আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে IS2 নিয়ে আলোচনা করব। IS2 তে কিন্তু ইনভেন্টরি সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ আপনার ইনভেন্টরি কীভাবে ভ্যালুয়েশন করবেন, কস্ট ফর্মুলা নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই সকল বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আসলে প্রথমে আমাদের জানার দরকার যে ইনভেন্টরি জিনিসটা কি। ইনভেন্টরি জিনিসটা হচ্ছে, ইনভেন্টরি বলতে সাধারণত মজুদ পণ্যকে বোঝায়। এই মজুদ পণ্য আপনার ব্যবসার সকল ব্যবসা প্রতিষ্ঠানেই থেকে থাকে। আপনার সেটি ট্রেডিং ব্যবসা হোক আর প্রোডাকশন বিজনেস হোক, সকল ব্যবসা প্রতিষ্ঠানেই কিন্তু ইনভেন্টরি থেকে থাকে। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ইনভেন্টরি থাকে না, যেমন হচ্ছে আপনার যারা সার্ভিস, যে সকল প্রতিষ্ঠান সার্ভিস দিয়ে থাকে এই সকল প্রতিষ্ঠানের কিন্তু ইনভেন্টরি থাকে না। এবং যারা ই কমার্সের বিজনেস করে, যারা অন্য কাস্টমারের সাথে কাস্টমার টু লিঙ্ক যোগাযোগ করিয়ে দেয়, এদের সাধারণত ইনভেন্টরি থাকে না। কিন্তু অন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু কম বেশি ইনভেন্টরি থাকে। ইনভেন্টরি কয়েকটা পর্যায়ে রয়েছে। এক হচ্ছে আপনার র ম্যাটেরিয়াল, দুই হচ্ছে আপনার ওয়ার্কিং প্রসেস, তিন হচ্ছে আপনার ফিনিশ গুড। এই ইনভেন্টরি কিন্তু আপনার কারেন্ট অ্যাসেট হিসেবে ব্যবহার করা হয়। এটি কারেন্ট অ্যাসেট হিসেবে ব্যবহার করা হয়। এখন আসুন আমরা জানবো যে ইনভেন্টরিতে কোন কস্ট ফর্মুলা ইউজ করা হয়। সাধারণত ইনভেন্টরিতে কিন্তু আপনার তিনটে ফর্মুলা ইউজ করা হয়, আপনার লিফো, ফিফো এবং ওয়েটেড অ্যাভারেজ। কিন্তু লিফোটা আপনার 2003 সালেটি বাদ দেওয়া হয়। বর্তমানে দুটি ফর্মুলা চালু আছে, এক হচ্ছে আপনার ফিফো আরটি হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। এই দুই ফর্মুলাই কিন্তু আপনাদের ইনভেন্টরি এই দুই কস্ট ফর্মুলাই কিন্তু ব্যবহার করা হয়। এখন আসুন আমরা জানবো হচ্ছে ভ্যালুয়েশন। ইনভেন্টরিতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ভ্যালুয়েশন। আপনি ভ্যালুয়েশনটা কিভাবে করবেন? তো ইনভেন্টরি তিনটি পর্যায়ে কিন্তু ভ্যালুয়েশন করা হয়। এক হচ্ছে আপনার নিট রিয়েজেবল কস্ট, এক হচ্ছে আপনার ফেয়ার ভ্যালু, আর 3 নম্বর যেটা সেটা হচ্ছে আপনার লোয়ার কস্ট ভ্যালুয়েশন। তো নিট রিয়েজেবল ভ্যালু NRV যে কস্টটি, সেই কস্টটি আসলে কীভাবে ভ্যালুয়েশন করে। ধরুন আপনি এক ভ্যাট খাতা তৈরি করে বিক্রি করেন। তা ভ্যাট খাতা তৈরি করতে গেলে আপনার প্রথমে কাগজ কেনা লাগবে। কাগজ কিনে প্রিন্ট দিয়ে খাতা তৈরি করে এরপর হচ্ছে আপনি মার্কেটে সেল দেবেন। এখন মার্কেটে সেল দেন, প্রতিটি খাতা আপনি 100 টাকা করে মার্কেটে সেল দেন। এই মার্কেটে সেল দিলে 100 টাকা করে সেল দিলে, ধরুন আপনার ইনভেন্টরি আপনি কাগজ কেটে প্রিন্ট দেওয়ার পরে যে ইনভেন্টরিটা ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে, ওই ইনভেন্টরি আপনি হিসেব করতেছেন বর্তমানে বাজার মূল্য কত, কি পদ্ধতিতে? NRV পদ্ধতিতে, নিট রিয়েজেবল ভ্যালু পদ্ধতিতে আপনি ভ্যালুয়েশন করতেছেন। তো এই নিট রিয়েজেবল ভ্যালুটা আপনি কিভাবে করবেন, NRV ভ্যালুয়েশন আপনি কিভাবে করবেন সেটি বলতেছি। ধরুন আপনি ওই ভ্যাট খাতা আপনি ওয়ার্কিং প্রোগ্রেসে আছে, আপনার ভ্যাট খাতাতে, অর্থাৎ আপনি কাগজ কেটে প্রিন্ট দিয়ে রেখে দিয়েছেন। এখন আপনি ওই ইনভেন্টরির যে মূল্য, এই মূল্যটি আপনি বের করবেন। তো সেই মূল্য বের করতে হলে, NRV পদ্ধতিতে বের করতে হলে কী করতে হবে? ধরুন আপনার প্রতিটি ভ্যাট খাতা আপনি বিক্রি করেন হচ্ছে 100 টাকা করে, দোকানে বিক্রি করেন। এখন আপনার লাভ আছে 10 টাকা 100 টাকার মধ্যে, এবং আপনার পুরো ভ্যাট খাতাটি তৈরি হয়ে গেলে এই আপনার কারখানাতে দোকান পর্যন্ত নিয়ে যেতে খরচ আছে প্রতিটি খাতা প্রতি 10 টাকা করে। এবং যে আপনি যে প্রিন্ট করে রাখছেন, এই প্রিন্ট থেকে খাতা বাইন্ডিং করতে আপনার খরচ আছে, প্রতিটি খাতায় খরচ আছে 20 টাকা, মোট হচ্ছে 40 টাকা। যখন আপনি NRV পদ্ধতিতে ভ্যালুয়েশন করবেন, তখন কিন্তু আপনি ওই 100 টাকা থেকে এই 40 টাকা বাদ দেওয়ার পর যে টাকাটি থাকবে, সেই টাকায় হচ্ছে অর্থাৎ 60 টাকাতে কিন্তু আপনি ভ্যালুয়েশন করবেন। তো এই হচ্ছে NRV পদ্ধতিতে ভ্যালুয়েশন। এখন আসুন আমরা জানবো যে ফেয়ার ভ্যালু কী। ফেয়ার ভ্যালু বলতে বোঝানো হচ্ছে আপনি যেদিনই আপনার ইনভেন্টরি ভ্যালুয়েশন করবেন, সেই দিনই সেই মূল্যে বা সেই দিন বাজারে যে মূল্য চলে, ওই মূল্য ধরে ভ্যালুয়েশন করাকে বলা হচ্ছে ফেয়ার ভ্যালু। আর আছে নিট আপনার যে লোয়ার কস্ট ভ্যালুয়েশন। লোয়ার কস্ট ভ্যালুয়েশন হচ্ছে আপনার একটি কস্ট প্রাইস আপনার থাকে। এই কস্ট প্রাইস আর হচ্ছে NRV, এই দুয়ের ভ্যালুয়ের মধ্যে যেটি কম, সেইটিকে লিপিবদ্ধ করাকে বলা হয়েছে লোয়ার কস্ট ভ্যালুয়েশন। তাহলে আমরা তিনটে ভ্যালুয়েশন সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে ধারণা পেয়ে গেলাম। এখন আমরা যে এই ইনভেন্টরি ভ্যালুয়েশন করতে গেলে কি মূল্য আমরা এর মধ্যে অ্যাড করব, এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, ইনভেন্টরি যদি আপনি ভ্যালুয়েশন করতে চান, তাহলে আপনার পারচেস কস্ট এবং ইম্পোর্ট কস্ট এবং যত ধরনের কস্ট আছে, এই সকল কস্ট, লেবার কস্ট এবং আপনার কনভারসেশন কস্ট, তারপর হচ্ছে আপনার এই সকল কস্ট কিন্তু আপনার অ্যাড করতে হবে। আদার কস্ট আছে, এই আদার কস্টও অ্যাড করতে হবে।
অ্যাড করে যে সকল কস্ট অ্যাড করে আপনার কিন্তু ভ্যালুয়েশন করতে হবে। কিন্তু যে সকল কস্ট আপনি রিভেলেট পাবেন, যেমন ভ্যাট, তারপর অ্যাডভান্স ট্যাক্স, এই কস্টগুলো কিন্তু আপনি রিভ্যাট পাবেন, মানে পরবর্তীতে আপনি এগুলো রিভ্যাট পাবেন, সেই কস্টগুলো বাদ দিবেন। সেই কস্টগুলো বাদ দিয়ে অন্য অন্য যে সকল কস্ট আছে সেই কস্টগুলো যোগ করে হচ্ছে আপনি ইনভেন্টরি ভ্যালুয়েশন করবেন। তাহলে ইনভেন্টরি সম্পর্কে আমরা সহজেই সংক্ষিপ্তভাবে ধারণা পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।